কাঁদছে মা, কাঁদছে মাটি, দেখছি আমরা সকলে। 200 বছরে বুটের শাসন হার মেনেছে চপ্পলে। এই চপ্পলকে তাড়ান, তাড়ান, তাড়ান। আপনার ছেলের বাড়ি চাকরি পাবে, আপনার মেয়ে সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। জোরে বলুন, নবান্ন পর্যন্ত পৌঁছতে হবে। জয় শ্রীরাম। আমার এই মাটিতেই জন্ম, স্কুলে পড়া, কলেজে পড়া। আবার যখনই মন খারাপ হয়েছে, আমি যখনই দিশা দেখতে পাইনি, তখনই এই ধামে ছুটে এসেছি। বাবা আমার পথ দেখিয়েছেন। কিন্তু আজ আপনি ভাবুন, যে তারকেশ্বরে বসবাস করছেন, এখানকার মানুষ যারা বেনারসে গিয়েছেন, সেই বেনারসের সঙ্গে তারকেশ্বরের তুলনা করুন। বেনারসের কোনো মানুষ অসুস্থ হলে তাকে লখনৌ যেতে হয় না, তিনি বেনারসেই চিকিৎসা করাতে পারেন। কিন্তু আপনারা আজ তারকেশ্বরে থেকেও আপনাকে চিকিৎসা করাতে হয় কলকাতা, নয় আরামবাগ ছুটতে হয়। আরামবাগে ছুটেও রেফার, রেফার, রেফার। এই রেফার রোগকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আর এখানে একজন রয়েছেন বালিন্দু ইঁদুর, রামেন্দু সিংহ রায়। আপনাকে নাম নিয়ে বলছি, আপনি দামোদরের বালি চুরি করে আপনার পকেট ভরছেন, সেই পকেট ফুটো হবে, আপনার প্রতিটা টাকার হিসাব হবে। আপনি রাম নবমীর দিন কি বলেছিলেন? জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে ধরে ধরে মারো। আজ বলছে জয় শ্রীরাম, হিম্মত আছে মেরে দেখান। আজ হিসাব এখানে হয়ে যাবে, হিসাব হয়ে যাবে। আজ আপনি ভাবুন, তারকনাথের করিডোর কেন তৈরি হবে না? আমি বেনারসে গিয়েছিলাম, যারা গিয়েছেন তারা দেখেছেন, দুধার চওড়া রাস্তা, দোকান, যুব সমাজ করে খাচ্ছে। কিন্তু আজ এখানে তারকনাথের অবস্থা দেখুন, মন্দিরের অবস্থা দেখুন। আর এনারা করবেন কেন? এনারা তো হিন্দু বিরোধী। মহুয়া মৈত্র মনে আছে শিবরাত্রির দিন কি ছবি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়? দেবাদিদেব মহাদেবের মাথার উপর ফুল চন্দন নয়, তিনি পরিয়েছিলেন একটি নোংরা জিনিস, যেটা আমি বলতে পারবো না। আমি একজন শিব ভক্ত, আমি জানি কতটা কষ্ট লাগে। সায়নী মনে আছে? সায়নী ঘোষ মনে আছে? মহুয়া মৈত্র মা কালীকে অপমান করেছিলেন। ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করতে পারেনি, শিবলিঙ্গ উচ্চারণ করতে পারেনি। আসলে পাপীদের মুখে দেবাদিদেব মহাদেবের নাম আসে না, তাই তিনি বলছেন বড় একটা শিবলিঙ্গ বলতে পারছেন না। আমরা বলছি যে রামেন্দু নাকি দুর্নীতি করছে। বিজেপির কথা ছেড়ে দিন। এই যে 4 পাতার পেজ, এটা বিজেপি প্রকাশ করেনি, এটা করেছে তৃণমূলের প্রকাশ করা নথি। সেই নথিতে বলছে কাটমানি, 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 রাস্তা থেকে কাটমানি, সরকারি প্রকল্প থেকে কাটমানি। রামেন্দু সিংহ রায়, আপনার দলের নেতারাই চান না আপনি আবার তারকেশ্বরে জিতুন। আপনি হেরে যান, তাই তারা চান। আমার কাছে খবর আছে তারা দুবেলা কালীঘাট যাচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন, ম্যাডাম, দাদা, রামেন্দুকে আর টিকিট দেবেন না, আমরা জিততে পারবো না। মনে আছে? মনে পড়ছে না তো? আমি আরো একটা ছবি দেখাই। চঞ্চল ঘোষ, বছর 15। চেনেন এই ছেলেটাকে? রামেন্দু চেনেন? রামেন্দু বাবু, আপনাদের অপদার্থতা, প্রশাসনের অপদার্থতায় শিবরাত্রির দিন এই ছেলেটা ডুবে মারা গেছে। এই পরিবারের সঙ্গে আপনি এখনো দেখা করেননি। কোন মুখে করবেন? কোন লজ্জায় করবেন? এই চঞ্চল ঘোষ আপনার জন্য মারা গিয়েছে। মনে আছে এই তারকেশ্বরের মাথায় কাকে বসানো হয়েছিল? জনাব ফিরহাদ হাকিমকে। তিনি বলেছিলেন আমরা একদিন এ বাংলায় সংখ্যাগুরু হব, আমরা একদিন এ বাংলায় উর্দুতে কথা বলবো। তারপরেও তৃণমূলকে ভোট দেবেন। তাই আমরা বলছি পরিবর্তন দরকার। যদি চাকরি চাই, যদি আলুতে 400 টাকা কুইন্টাল নয় 2000 টাকা কুইন্টাল আলু বিক্রি করতে হয়, তাহলে এই তৃণমূলকে তাড়ান, তাড়ান, তাড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মা মাটি মানুষের সরকার। আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করছি। কাঁদছে মা, কাঁদছে মাটি, দেখছি আমরা সকলে। 200 বছরে বুটের শাসন হার মেনেছে চপ্পলে। এই চপ্পলকে তাড়ান, তাড়ান, তাড়ান। আপনার ছেলের বাড়ি চাকরি পাবে, আপনার মেয়ে সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। জোরে বলুন, নবান্ন পর্যন্ত পৌঁছতে হবে। জয় শ্রীরাম। তারকনাথের চরণে সেবা লাগে। শিব আমাদের জয়।